এক মহাকাণ্ড। সেদিনকার কথা বলছি, শোন। রবিবার সকালে পাড়ার চায়ের দোকানে আড্ডা চলছে। কথায় কথায় উঠল মিষ্টির প্রসঙ্গ। পাড়ার চ্যাংড়া ছেলে কার্তিক বলল, আরে গণেশদা, তুমি যতই খাও না কেন, আমাদের ময়রা মশাইয়ের দোকানের ওই বড় বড় রাজভোগ সাইজের রসগোল্লা তুমি একবারে 5টার বেশি খেতেই পারবে না। ব্যাস, গণেশদার আত্মসম্মানে লাগলো আঘাত। গণেশদা চায়ের কাপটা সজোরে টেবিলে নামিয়ে রেখে বললেন, কি বললি, 5টা? ওরে, ওই সাইজের 10-10টা রসগোল্লা আমি এক বসায় জল না খেয়ে চোখের পলকে শেষ করে দিতে পারি। বাজি ধরবি? কার্তিকও ছাড়ার পাত্র নয়। বাজি ধরা হলো, যদি গণেশদা 10টি রসগোল্লা খেতে পারেন তবে কার্তিক ওনাকে 1 সপ্তাহের বিরিয়ানি খাওয়াবে, আর না পারলে গণেশদা পুরো পাড়াকে মিষ্টি খাওয়াবেন। শুরু হলো মহাযুদ্ধের প্রস্তুতি। পুরো চায়ের দোকানের পাবলিক একজোট হয়ে গেল ময়রা মশাইয়ের দোকানে। ময়রা মশাই তো বাজি শুনে হাঁ। তিনি বললেন, গণেশ, আমার দোকানের রসগোল্লা কিন্তু স্পেশাল, স্পঞ্জ নয়, খাঁটি ছানার ভারী রসগোল্লা, এক একটা ওজনেই 100 গ্রাম। কিন্তু গণেশদা তখন বিরিয়ানির স্বপ্নে বিভোর। ওনার চোখে তখন শুধু কার্তিকের পকেটের টাকা আর বিরিয়ানির হাঁড়ি ভাসছে। টেবিলের ওপর রাখা হলো একটি বড় কাঁসার থালা, আর তার ওপর সাজিয়ে দেওয়া হলো 10-10টি গাবদা গাবদা রসে টইটম্বুর রসগোল্লা। দেখতে যেন মনে হচ্ছে ছোটখাটো 10টি কামান দাগার গোলা প্রস্তুত। গণেশদা ওনার পাঞ্জাবির হাতাটা কোনই পর্যন্ত গুটিয়ে নিলেন, চেয়ারে একটু নড়ে চড়ে বসলেন। চারপাশের মানুষজন তখন শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করছে। কার্তিক ঘড়ি দেখল, টিক টিক টিক। ময়রা মশাই বললেন, শুরু করো গণেশ। 1 নম্বর রসগোল্লা। গণেশদা আলতো করে একটা রসগোল্লা তুললেন, একটু রস চিপে মুখের ভেতর চালান করে দিলেন। ওনার চোখ বন্ধ হয়ে গেল পরম তৃপ্তিতে। বললেন, আহা, অমৃত। মুখের ভেতর রসগোল্লাটা যেন মাখনের মতো গলে গেল। 2 নম্বর রসগোল্লা, কোনো দ্বিধা ছাড়াই সোজা মুখে। গণেশদার চিবুক বেয়ে একটু রস গড়িয়ে পড়ল, কিন্তু ওনার আত্মবিশ্বাস তখন তুঙ্গে। চারপাশে মানুষজন হাততালি দেওয়া শুরু করল। 3 নম্বর রসগোল্লা। এবার গণেশদা একটু চিবিয়ে গিলে নিলেন, তবে এবার ওনার কপালে সামান্য ঘাম দেখা দিল। ময়রা মশাই মুচকি হাসলেন। 4 নম্বর রসগোল্লা। এই রসগোল্লাটা মুখে তোলার আগে গণেশদা একটু থামলেন। পেটের ভেতর হয়তো প্রথম 3টি রসগোল্লা ততক্ষণে নিজেদের জায়গা নিয়ে একটা মিটিং শুরু করে দিয়েছে। তবে গণেশদা ওনার অভিজ্ঞ পেটুক মনকে বোঝালেন, আর মাত্র কয়েকটা। টপ করে 4 নম্বরটাও পেটে চলে গেল। 5 নম্বর রসগোল্লা, অর্থাৎ হাফওয়ে মার্ক। এই রসগোল্লাটা গিলতে গিয়ে গণেশদার গলার কাছে এসে একটু আটকে গেল। ওনার চোখ দুটো একটু বড় বড় হয়ে গেল। কার্তিক পাশ থেকে ফোড়ন কাটল, কি গো গণেশদা, স্পিড কমে গেল যে, জল দেব নাকি? মনে রেখো, জল খেলেই কিন্তু বাজি বাতিল। 6, 7 আর 8 নম্বর রসগোল্লাটা গণেশদা কিভাবে যে গিলেছেন তা একমাত্র তিনি জানেন। ওনার অবস্থা তখন দেখার মতো। মুখ লাল, চোখ দিয়ে জল বেরোচ্ছে, আর পেটের বোতামটা যেন এখনই ছিঁড়ে গিয়ে কার্তিকের চোখে লাগবে। 9 নম্বর রসগোল্লাটা যখন উনি মুখে দিলেন, ওনার মনে হলো উনি যেন আর মিষ্টি খাচ্ছেন না, উনি আস্ত একটা ছানার পাহাড় চিবোচ্ছেন। এবার এলো সেই অন্তিম মুহূর্ত। 10 নম্বর রসগোল্লা। থালায় আর মাত্র একটা রসগোল্লা পড়ে আছে। গণেশদা সেটা হাত দিয়ে তুললেন, কিন্তু ওনার হাত কাঁপছে। ওনার মনে হচ্ছে এই রসগোল্লাটা মুখে দিলে ওনার পেট বিগ ব্যাং বিস্ফোরণের মতো ফেটে যাবে। চারপাশের লোক চিৎকার করছে, গণেশদা, গণেশদা, গণেশদা। চোখ বন্ধ করলেন। মনে মনে কার্তিকের সেই বিরিয়ানির কথা ভাবলেন, আর এক ঝটকায় রসগোল্লাটা মুখের ভেতর পুরে দিলেন। রসগোল্লাটা মুখে তো গেল, কিন্তু গণেশদা সেটা গিলতে পারছেন না। ওনার মুখটা তখন পুরো ফুটবল বা রসগোল্লার মতোই ফুলে উঠেছে। উনি গিলতেও পারছেন না, আবার বাজির ভয়ে ফেলতেও পারছেন না। ঠিক তখনই পাড়ার একটা দুষ্টু ছেলে গণেশদার পিঠে এসে দিল এক ধপাস করে চাপড়। আর যায় কোথায়? গণেশদার মুখ থেকে কামান থেকে গোলা ছিটকে বেরোনোর মতো সেই 10 নম্বর রসগোল্লাটা সোজা গিয়ে পড়ল কার্তিকের নতুন সাদা শার্টের ওপর। ব্যাস, 10 নম্বর রসগোল্লা পেটে না গিয়ে কার্তিকের শার্টে যাওয়ায় বাজি ড্র হয়ে গেল। গণেশদা বিরিয়ানিও পেলেন না, আর কার্তিককেও মিষ্টি খাওয়াতে হলো না। তবে গণেশদার পেট মিষ্টিতে এতটাই ভরে গিয়েছিল যে পরের 3 দিন উনি শুধু অম্বলের ওষুধ আর জোয়ানের জল খেয়ে বেঁচেছিলেন। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম বন্ধুরা? লোভ করা ভালো, কিন্তু নিজের পেটের ধারণ ক্ষমতা চেয়ে বেশি রসগোল্লা খাওয়া একেবারেই ভালো নয়। আর বাজি ধরার সময় অন্তত পিঠে চাপড় মারার মতো বন্ধুকে পাশে রাখবেন না।